তামিমের মতন একটা প্লেয়ার ক্রিকেট খেলছে না ইন্টারন্যাশনাল, এটা আমি কখনোই মানতে পারি না। সবাই একটা প্রশ্ন আসলে আপনাকে না করে পারছি না, যেহেতু তামিম ইকবালের সঙ্গে আপনি ইনিংস ওপেন করেছেন, এরকম অনেক ম্যাচই আছে। তো তামিম ইকবালকে নতুন বোর্ড সভাপতি বলেছেন যে সে যদি খেলায় ফিরতে চায় তাকে ওয়েলকাম, আবার একই সঙ্গে যদি বোর্ডও ফিরতে চায় তাহলে ওয়েলকাম। আপনার কাছে কি মনে হয় যে তামিম ইকবালের আসলে খেলায় ফেরা উচিত নাকি বোর্ডে যাওয়া উচিত? দেখেন, তামিমের মতন একটা প্লেয়ার ক্রিকেট খেলছে না ইন্টারন্যাশনাল, এটা আমি কখনোই মানতে পারি না। আমার সাথে ওর যখনই দেখা হয়, কথা হয়, আমি সবসময় ওকে বলি যে তোর মতন প্লেয়ার মাঠ থেকে ক্রিকেট বিদায় নিবে। তোর মতন প্লেয়ার ওই প্রেস কনফারেন্সে আসে বা ভিডিও বার্তা দিয়ে মাঠ থেকে রিটায়ার নিবে, খেলা ছেড়ে দিবে, এটা আসলে মানা যায় না। বড় প্লেয়ার বড় স্টেজ থেকে রিটায়ার দিবে, সবাই দেখবে। তো আহ, দেখেন, ওর মতন প্লেয়ার এখনো খেলা উচিত, এখনো আমাদের দরকার। হ্যাঁ, এমন না যে বাকি যারা এখন খেলছে এরা খারাপ, এরাও ভালো। কিন্তু ওরা ওরা থাকলে হয় কি, যারা ইয়াং প্লেয়ার এরা অনেক কিছু শিখতে পারবে। শিখা কি, আপনি তো ব্যাটিং শিখার কিছু নাই, আপনি শিখবেন হচ্ছে চিন্তা ভাবনাটা। আপনি জিজ্ঞেস করবেন যে তাইম ভাই, আমি এই জায়গাটা এই জিনিসটা চিন্তা করতেছি, আমি মুশফিক ভাই আমি এইভাবে প্র্যাকটিস করতে যাচ্ছি, এই জিনিসটা ইমপ্রুভ করতে যাচ্ছি, কি করা যায়। ওরা যেই প্র্যাকটিক্যালি এক্সাম্পলটা আপনাকে সেট করে দিবে, সেটা আপনি কখনোই কোনো কোচের কাছে পাবেন না, যত টাকারই কোচ আনেন না কেন। হ্যাঁ, তো এসব মানুষের না মাঠ থেকে ছাড়া উচিত। আর আপনি যে বলছেন, হ্যাঁ আমি ফারুক ভাইয়ের ইন্টারভিউটা দেখেছি, আমি যে উনি বলছে বোর্ডে আসতে পারলেও ওয়েলকাম, এবং আহ, উনি চায় যে তামিম ক্রিকেটটা খেলুক। তো আমিও চাই তামিম ক্রিকেটটা খেলুক, বোর্ডে তো যখন তখনই আসতে পারবে। হ্যাঁ, আর ওর মতন মানুষ ক্রিকেট বোর্ডে আসলে আহ, সবার জন্যই ভালো হবে। হ্যাঁ, কারণ আহ, ও ভালো মনের একটা মানুষ। কারণ আমি এই তামিমকে পার্সোনালি চিনি। হ্যাঁ, ওর মতন মানুষ ক্রিকেট মাঠে কেন, ক্রিকেটের বাইরেও আহ, ওর মতন মনের মানুষ পাওয়াটা খুবই মানে কষ্টের ব্যাপার। বোর্ডের অনিয়ম দুর্নীতি নিয়ে আসলে অনেক ক্রিকেটারকেই অনেক মুখ খুলতে দেখা যাচ্ছে, এবং আপনি যদি ফারুক আহমেদের বোর্ড সভাপতি হওয়ার পরে যে প্রেস কনফারেন্স সেখানটা যদি আপনি দেখে থাকেন, দেখবেন যে সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখন যাদেরকে পাশে নিয়ে বসে আছেন, যারা আসলে তাদের ঘরে বা ব্যাংক অ্যাকাউন্টে বোর্ডেরই কোটি কোটি টাকা, এখন হ্যাঁ, এটা তারাই, দেব 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 চৌধুরী ভাই বলেছেন, আমি দেখেছি। হ্যাঁ, তো এখন আবার তারাই আসলে প্রধান প্রেসিডেন্টের অর্থাৎ সভাপতির আশেপাশের লোক হয়ে গেছেন। তো সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে পরিবর্তনটা আসলেই সম্ভব, নাকি শুধু আমরা এভাবে আলোচনার মধ্যেই সেগুলো থেকে যাবে? দেখেন, যেহেতু পরিবর্তন এসেছে, হ্যাঁ, তো পরিবর্তনটা হওয়া উচিত। আপনি যদি এখন না পারেন, আপনি কখনোই পারবেন না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যারা বোর্ডে আছেন বছরকে বছর, 30 35 40 বছর ধরে বোর্ডে আছেন, এদের ব্রেনে আসলে কি আছে, আর কত আপনি দিতে পারবেন। আপনি নতুন কাউকে দেন, তাদের কাছ থেকেও নতুন কোনো আইডিয়া আসবে। তার মাথায় তো এখন আর কিছু নাই, কারণ তার যা মাথায় চিন্তা, তার যা ধ্যান ধারণা, সব ইচ্ছে দিয়ে দিয়েছেন এই লাস্ট 35 40 বছরে। হ্যাঁ, তো নতুন কাউকে দিলে নতুন কোনো আইডিয়া আসবে। তো আমার মনে হয় যে এইগুলি আসলে দেখেন, এইগুলি ফারুক ভাই যেহেতু উনি দায়িত্বটা নিয়েছেন, তো আমাদের সবার উচিত উনাকে সাপোর্ট করা এবং উনাকে একটু সময় দেওয়া। এই না যে আপনি জিনিসটা রাতারাতি আপনি সবকিছু চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, তো আপনি যেই কথাটা বললেন, আমি দেব দেব ভাইয়ের কথাটা আমি শুনেছি। তো এটা ট্রু। হ্যাঁ, এটা ট্রু। কারণ অনেক অনেক অফিসিয়াল আছে যাদের আমরা পার্সোনালি ছোট থেকে দেখেছি, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, আবার একটা প্লেয়ার, আমাদের দেশি কোনো প্লেয়ার আপনার বিপিএল এই আপনার 20 লাখ টাকার উপরে যাইতে পারে না। আপনি একটা ফরেন প্লেয়ার আনতেছেন
3 কোটি 3.5 কোটি টাকা দিয়ে। তো আপনি আইপিএল এ দেখেন, দেশি প্লেয়ার যারা আছে তারা অনেক টাকা পায়। বিদেশি প্লেয়াররা খুব সংখ্যক 4-5টা প্লেয়ার টাকা পায়। তাছাড়া কিন্তু ওদের লোকাল প্লেয়ারের থেকে বেশি টাকা পায় না। হ্যাঁ, আপনি ওদের সিস্টেমে ছিল দেশি প্লেয়াররা 4-5 জনের টাকা টেবিলের নিচ দিয়ে দিবে, আর বাকি সব প্লেয়ার ঠান্ডা হয়ে যাবে। জিনিসটা এমন হওয়া উচিত না যে আপনি একটা সংখ্যক প্লেয়ারকে আপনি কোটি টাকার উপরে দিচ্ছেন, আর একটা সংখ্যক প্লেয়ারকে আপনি 15-20 লাখ টাকা ধরাই দিচ্ছেন। জিনিসটা তো এমন হওয়া উচিত না। পারফরমেন্স বেসিকে আপনি জিনিসটা দেওয়া উচিত। তো আমাদের চিন্তা ভাবনাটা আসলে কি, যেহেতু নতুন ভাবে আমরা একটা বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি সবাই মিলে, তো আমাদের চিন্তা ভাবনা ওরকমই হওয়া উচিত। ওই যে 50-60 বছর আগের চিন্তা ভাবনা নিয়ে আসলে এখন আর হবে না। এখন মানুষ নতুন কিছু চায়, নতুন কিছু দেখতে চায়।